দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেটে গেছে ফ্লাইট জটিলতা। খুব একটা এখন ভোগান্তি নেই বিদেশগামী যাত্রীদের। আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, বিদেশগামী যাত্রীদের ভোগান্তি অনেকটাই কম, আমরা নিউজে পড়ছিলাম। বাকি বিস্তারিত আপনি আমাদের বলবেন। শরীফ, শনিবারের যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু আসলে বেলা ২টার কিছু সময় পরই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান উড্ডয়ন এবং অবতরণ সব কিছু কিন্তু বন্ধ হয়ে যায়। এর পরপরই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৬ ঘন্টারও বেশি সময় কিন্তু এই ফ্লাইট চলাচল অর্থাৎ উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখে। এরপর যখন এই কার্গো ভিলেজে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, এর পরপরই কিন্তু রাত ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গন্তব্যের যে ফ্লাইট সেগুলো কিন্তু অবতরণ করতে পারে, এমনকি উড্ডয়নও করে। এরপর কিন্তু সেই শনিবার রাত ৯টা থেকে এখন পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় কিন্তু চলে গেছে। এখন গতকালকে আমরা এসে দেখেছিলাম যে ফ্লাইট যে শিডিউলের এক ধরনের আমরা দেখছিলাম যে কয়েক ঘন্টা দেরিতে ফ্লাইটগুলো ছাড়ছে কিংবা অবতরণের ক্ষেত্রেও জটিলতা দেখা দিচ্ছিল। কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই নির্ধারিত সময় যেই ফ্লাইট গন্তব্য অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক, আমরা এই মুহূর্তে রয়েছি টার্মিনাল 1-এ, অর্থাৎ এখান থেকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই বিদেশগামী যাত্রীরা তারা এখান থেকে তাদের যাত্রাটা শুরু করেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ফ্লাইট শিডিউলে যে জটিলতা ছিল সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। গতকাল কিন্তু আসলেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিবহন উপদেষ্টা কিন্তু তিনি এসেছিলেন। এসে কিন্তু তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। অর্থাৎ এই আগুনের ঘটনায় যে ফ্লাইট শিডিউলের যে জটিলতা দেখা দিয়েছিল সেগুলোর বিষয়ে কিন্তু নন শিডিউল যে ফ্লাইট, সেই ফ্লাইটে কিন্তু তারা যে জরিমানা, সেই জরিমানাও কিন্তু মওকুফ করেছে। পাশাপাশি তারা যেই তথ্যগুলো জানিয়েছে যে তারা আসলে এই ফ্লাইট জটিলতা কাটানোর জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছে। তো শরীফ, এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলের সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর থেকে আমাদের আরো একজন সহকর্মী ফয়সাল হোসেন যুক্ত হয়েছেন। ফয়সাল, অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনার পর এখন কি অবস্থা, আপনি কি দেখতে পেলেন? অগ্নিকাণ্ডের পর এখন যে টার্মিনালটিতে কমপ্লেক্সটিতে আগুন লেগেছিল সেই আমদানি কমপ্লেক্স কিন্তু এখন একদম ফাঁকা পড়ে আছে যদি বলা যায়। ফায়ার সার্ভিসের কিছু কর্মীরা সকাল থেকে এখানে কর্মরত ছিলেন, তারা ভিতরে ঢুকছেন আবার বেরিয়ে আসছেন। অর্থাৎ আসলে ভিতরে এখন পর্যবেক্ষণ করা ছাড়া মূলত কোনো কাজ হচ্ছে না। আর এই যে আমদানি কার্গো কমপ্লেক্স, এটি এখন পুরোপুরি এই অংশটি বন্ধ রয়েছে, তবে কার্যক্রম চালু রয়েছে। আর এখানে আসলে এখন ভিতরে যে পোড়া মালপত্রগুলো আছে এগুলো পরিষ্কারের কাজ চলছে। আর এখানে যেহেতু এটা কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, এই কারণে কিন্তু এইখানে ফায়ার সার্ভিসকেও একটি নির্দিষ্ট সিভিল এভিয়েশনের নির্দিষ্ট অনুমতি নিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। আর গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু বাইরে থেকে আপনাদের যতটুকু দেখাতে পারছি। গত পরশু দিনের লাগা আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও বলা যাচ্ছে না, কারণ একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে হয়তো বলা যাবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে আগুন লেগেছে। তারও অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু জানায়নি, সেটার জন্য হয়তো আর একটু সময় লাগবে। তবে স্বাভাবিক যেসব আমদানি রপ্তানি কার্যক্রম এগুলো অব্যাহত আছে। এই ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, শাহজালাল বিমানবন্দরের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।